ও মনের ঝালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচর হরি বলে বলে বাহু তুলে নাচর পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচর হরি মনের ঝালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের ঝালা দূরে যাবে কৃষ্ণ নাম উদয় হবে কৃষ্ণ বলে বাহু তুলে জয় জলিতাই গৌর হরি হরি বল হরি হরি বিষয় বাসনা সব ছেড়েছে প্রাণ ভরে একবার ডাকবে তারে বিষয় বাসনা সব ছেড়েছে প্রাণ ভরে একবার ডাকবে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সত্য পথে চল তোরা আয় 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 আমার ভাই তোরা বল 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 হরি কথা বল একবার কৃষ্ণ বলে ক্ষণেক আগে আমাদের উত্তম বাবু ডাকনাম ভোলা জিনার বাড়িতে গত বছর গান করেছিলাম আবারও গান হবে তো তিনি কি করেছেন কৃষ্ণ নামে 10টি টাকা দান পূর্ণ 16 আনা দক্ষিণা করেছেন যে আশা নিয়ে করেছেন দান তার আশা পূর্ণ করবে দয়াল ভগবান ও মা এই দেহ 84 লক্ষ জনে ভ্রমণ করার পর একবার মানব জন্ম পেয়েছি আর পাবো কিনা তার ঠিকানা নেই এটাই আমাদের শেষ আমরা বাড়ির কুকুরকে যেমন করে তাড়িয়ে দিই বাবা আমরাও কিন্তু একদিন কুকুর হয়েছিলাম গাছপালা হয়েছিলাম সাপ হয়েছিলাম ব্যাঙ হয়েছিলাম যেদিন ময়ূর রূপে জন্ম নিয়েছিলাম সেদিন কৃষ্ণের চরণ লাভ পেয়েছিলাম তাই সবাই মিলে একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচর মন কৃষ্ণ বলে বাহু তুলে নাচর পথে মনের ঝালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের ঝালা দূরে যাবে কৃষ্ণ নাম উদয় হবে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচর পথে বাহু তুলে নাচর পথে কৃষ্ণ বলে বাহু তুলে গৌর হরি হরি বল হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে নাচর পথে কৃষ্ণ
কথায় বলেছে ব্রহ্মানন্দ নামে নাম নারদ ঋষি, ঝগড়া বিবাদ আমি সদাই থাকি খুশি। 203-এর ঘর আমি যেইখানেতে পাই, 7 সমুদ্র পার করে হাততালি বাজাই। একদিন যদি না পাই আমি ঝগড়া রাস, দিবানিশি নারদ ঋষি থাকেই উপবাস। যাক, এদিকে আমার দিদা 10টি টাকা করেছেন। রাধে রাধে। সব থেকে বড় কথা কি মা, অলস। অলস কাকে বলে? দেখবেন শরীর চলে না যাদের, ওরাই হয় অলস। যেরকম আপনারা কিন্তু খুব অলস মানুষ। কেন বললাম কথাটা? আমাদের ধর্ম সনাতন ধর্ম, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আমাদের ধর্মের উপর কোনো ধর্ম নেই। যখন বলছি নিতাই গৌর হরি বল, কেউ হাসছে হাহা করে। কি ও মা, হাত দিয়েছে স্বামী সেবা করবেন ভালো করে। এদিকে এক কৃষ্ণ ভক্ত, জয় রাধে, কৃষ্ণ ভক্ত করেছেন পূর্ণ 51 টাকা দান দক্ষিণা। ধন্যদানের বলিহারি যে আশা নিয়ে করেছেন দান, তার আশা পূর্ণ। এদিকে আমার মা, জিনার বাড়িতে কত বছর ছিলাম আমরা, এবার আশা করি যাব, তাই করেছেন 20 টাকা দান। যে আশা নিয়ে করেছেন দান, তার আশা পূর্ণ করবে দয়াল ভগবান। রাধে রাধে। হাত দিয়েছে কি মা? রান্না করার জন্য না, বারবার করে বলি আমি, বিশেষ করে দিয়ে সনাতন ধর্ম, বিশেষ করে 24 ঘন্টায় না হলেও 2টা মিনিটও গোবিন্দকে ডাকবেন। তাই সবাই মিলে একবার, যারা অলস তারা দেবেন। ও দিদি ভাই, পা লম্বা করে কোনো গান শুনতে হয় না। কথায় বলেছে বাড়িতে যখন ছেলে মেয়ে জিজ্ঞাসা করবে কাকিমা কি গান শুনলেন, ও যে গান করেছে রঙে আর ঢঙে, আমি তো শুনি নাই, শুনেছি আমার 2টা ঠ্যাঙে। তাই সবাই মিলে জয় জয় নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল। খোঁচা না মারলে মধু পড়বে না। কি মৌচাক যতই ভালো হোক, সেরকম আপনাদেরকে কিছু না দিলে আপনারা ঠিকভাবে সোজা হবেন না। তাই বেশ আর বিলম্ব নয়। জয় রাধে। এদিকে আমার এক ভক্তিমতী মা করেছেন আজ কৃষ্ণের নামে 105টি টাকা দান দক্ষিণা। মা আমার যে আশা নিয়ে দান করেছেন, তার আশা পূর্ণ করবে দয়াল ভগবান, যাতে ধনে যেন বাড়ে, কোনোদিন অভাব অনটন না আসে। তাই সবাই মিলে 16 লম্ব 32 অক্ষর ওরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই রাত্রে নাম জপে যাবেন, যদি ঘুমিয়ে যান, যদি সকাল হয়ে গেল তো হয়ে গেল, না হলে পরকালে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে হাততালি দিয়ে সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই তো একই দেখতে পাই, ওই তো চম্পকনগরের 4 সৌদাগরের কনিষ্ঠ পুত্রবধূ আজ তার স্বামীকে বক্ষে করে নিয়ে সাগর বক্ষে দিয়েছে পারি, কিন্তু না, আমিও তাকে ছেড়ে দেব না। ওই তো দেখতে পাই আজ এক এক করে সকল দেবতার চরণে দিয়েছে ফুল জল, যার বক্ষ দিয়ে ভেসে যাচ্ছে তার রাঙা চরণে দায় নাই ফুল জল। তবে বিলম্ব নয়, এই কথা গিয়ে মাইমাকে বলবো, আর তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দিয়ে আমি ওপার হইতে হাততালি বাজাবো বাজাবো বাজাবো, নারায়ণ 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 নারায়ণ। আমি বলবো রে
ওই বেহুলার কথা আমি মারে বলবো রে, আমি বলবো রে, বেহুলার কথা আমি মারে বলবো রে। আমি যে মা ভক্তের মা, মা ছাড়া কি ডাকি না আমায় গো, মা ছাড়া কি ডাকি না আমি যে মা ভক্তের মা, মা ছাড়া কি ডাকি না আমায় গো, মা ছাড়া কি ডাকি না। কেউ বা ডাকে গঙ্গা দেবী বলে, কেউ বা ডাকে মৎস্যের দেবী মর্তের মাটিতে সকল ভক্তগণ যেন মরে ডাকে, কি বলে ডাকে, মা ছাড়া কে ডাকে না আমায় গো, মা ছাড়া কে ডাকে না। যাবো ভক্তগণ তোমাদের নিকটে, মা ছাড়া কে ডাকে না আমায় গো, মা ছাড়া কে ডাকে না। আজ মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে সকল মানবী যেন আমার তরে আসে তাদের পাপ মোচন করিবার তরে। তাই তো আমি যে দেবী গঙ্গা,
সকল ভক্তির পাপ মোচন করার প্রধান কর্ম আমার। আসছি আসছি ভক্তগণ, দূরে নয় যাব ভক্তের নিকটে ওই মর্থধামে। তাই সকল মানব মানবী যখন আমার তরে এসে সকলে যখন আমার ধ্যানে মগ্ন রয়েছে, তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব আমি ভক্তের নিকটে। বলো তো মামিমা, কোথায় চলেছো ছুটে? ভাগ্নে, হ্যাঁ দেখো একটিবার চেয়ে দেখো ভাগ্নে, হ্যাঁ ওই মর্থধামে মর্থের মাটিতে আজ দেবী গঙ্গার হ্যাঁ। আহ্বানে জানাচ্ছে সকলে মানব মানবী। তাই তো ছুটে চলেছে আমি ভক্তের নিকটে। না মামিমা, আজ গঙ্গা দশহরা বলে এক এক করে সকল ভক্ত এসেছে তোমার কিনারে। আজ দেখো ভক্তির শ্রদ্ধা জানিয়ে আজ তোমাকে মুগ্ধ করেছে বলে তাই তুমি ছুটে চলেছ। হ্যাঁ, কিন্তু মামিমা, কি? তুমি না জগত জননী ত্রিনয়নী মা, হ্যাঁ, তুমি দেবী পতিত পাবনী গঙ্গা। গঙ্গা মাগো, এক এক করে সকল ভক্ত তোমার রাঙা চরণে ফুল জল না দিয়ে তোমাকে স্পর্শ করে না। না, কিন্তু বলতো মামিমা, এমন এক ভক্ত যে 6 মাস 6 দিনের পথ পাড়ি দিয়েছে, এক এক করে সকল দেবগণের চরণে ফুল জল দিয়েছে, তোমার রাঙা চরণে দেয়নি, তবে কি তোমার কোনো মান হবে না? ভাগ্নে, ভুলে যেও না ভাগ্নে, আমি পতিত পাবনী দেবী গঙ্গা। তোমার স্মরতা থেকে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। মামিমা, ভাগ্নে, কি কি বলতে চাইছি স্পষ্ট করে বলো। হ্যাঁ মামিমা, হ্যাঁ। প্রতিদিন আসো ভাগ্নে বসো আসন পেতে, প্রতিদিন আসো ভাগ্নে বসো আসন পেতে। আজ কেন দেখি তোমায় চরের অনুমতি? চুরি যদি করে থাকো বলো নারদ ঋষি, চুরি যদি করে থাকো বলো নারদ ঋষি, দুঃখ ঘোচাইয়া দেব মুখে ফোটাইব হাসি। মামিমা, আমার কিছু চুরি হয় নাই। মামিমা, তুমি না জগতের জন্য ত্রিনয়নী মা, তবে কি তুমি মর্তধামের কোনো খোঁজ খবরে রাখো? কি বলতে চাইছো? হ্যাঁ, তবে অন্য কেউ নাই। আজ তোমাকে অপমান করেছে অপমান ওই করেছে। মর্তধামের চাঁদ সৌদাগরের কনিষ্ঠ পুত্রবধূ। কে? কে সেই মর্তবাসী রে? তার এত দরবার দেবী গঙ্গাকে করেছে অপমান, কিন্তু না, জানি ভাবলে তুমি সুখের দিনে দুঃখের অনলে জ্বালাতে এসেছো, ঢেকির পৃষ্ঠে করে ঝগড়া লাগিয়ে বেড়াও, এই তোমার প্রধান কর্ম। হ্যাঁ মামিমা, হ্যাঁ। তাই তুমি মিথ্যে কথা বলছো, আমি বিশ্বাস করি না। না 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 না, আমি মিথ্যা কথা বলছি না মামিমা, এটাই সত্য। সত্য? হ্যাঁ, ওই চম্পকনগরের চাঁদ সৌদাগরের কনিষ্ঠ পুত্রবধূ এক এক করে সকল দেবগণের চরণে ফুল জল দিয়েছে, তোমার ভক্ত দিয়ে ভেসে যাচ্ছে, কিন্তু তোমার রাঙা চরণে ফুল জল, তবে কি তোমার মোটেই কোনো মান হবে না? ভাগলে, ভুলে যেও না ভাগলে, যদি এই কথা সত্য হয় হ্যাঁ। তোমায় প্রমাণ করতে হবে। হ্যাঁ, আর যদি প্রমাণ করতে না পারো হ্যাঁ। তবে তোমায় করিব আমি অবিশ্বাস। মামিমা, তোমার কথাই আমার আজ্ঞা, তুমি যাই বলিবে এই নারদ ঋষি মাথা পেতে গ্রহণ করবে। এখনো তোমায় বলছে নিজ আলয়ে ফিরে যাও, আমি জানি এ কথা মিথ্যে, পারবে না তুমি প্রমাণ করতে। মামিমা, মামিমা, এটা মিথ্যে নয়, এটাই বাস্তব। যদি তোমার আমি যদি হাতে নাতে ধরিয়ে দিতে পারি, পারবে? হ্যাঁ তবে তাই যদি হয় হ্যাঁ, চলো, বেশ চলো ভাগ্নে ঠাকুর। কে সেই নারী, কার এত দর্প, কার এত অহংকার,
কার এত রূপের গরম যে আমায় করেছে অপমান। এগিয়ে চলো ভাগ্নে ঠাকুর, এগিয়ে চলো। কিন্তু মামিমা, আজ যে তুমি এগিয়ে চলেছো, যদি সত্যিতে হাতেরটা ধরাতে পারি তবে তো কি সাজা দেবে? ভাগ্নে, তুমি যদি প্রমাণ করতে না পারো তবে আমার দৈব শক্তির দ্বারা আমি তোমায় অবিশ্বাস করবো। মামিমা, তোমার দৈব শক্তি দ্বারা আমাকে যা দেব অভিশাপ আমি মেনে নেব, কিন্তু ওই মত্ত ধামের নরনারীকে কি সাজা দেবে? তবে শুনে রেখো, যদি প্রমাণ তুমি করতে পারো তবে আজ এই দিন তার জীবনে কাল দিন হয়ে আসবে। বেশ, তাহলে চলো মামিমা, চলো ভাগ্নে, চলো, এগিয়ে চলো। আরে আমি বলি না রো তোরে, চলো সব আগবে রে। আমি বলি না রো তোরে, চলো সব আগবে রে। কোথায় আছে বেহুলা বালি? কোথায় আছে বেহুলা বালি? কেঁদে কেঁদে হইলাম দিশাহারা, কেঁদে কেঁদে হলাম দিশাহারা। স্বামী আমার কেঁদে কেঁদে হইলাম দিশাহারা, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা। কথা বলো প্রভু, তুমি একটিবার তুমি বেহুলা মনে ডাক দাও। এই জীবনে কিবা আমি চাহিলাম, এই জীবনে কিবা আমি পেলাম, এই জীবনে কিবা আমি চাহিলাম, এই জীবনে কিবা আমি পেলাম। সারাটি জনম শুধু আশাই তোমার থাকি, আজ কেন হইলে পথহারা? আজ কেন হইলে পথহারা? তোমায় পাওয়া মনে আশা, তোমায় পাওয়া মনে আশা, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা, কেঁদে কেঁদে হইলাম দিশাহারা। ও
সমতল বৃক্ষ করে দিয়ে চলেছে ভাসতে ভাসতে দেবতা নগরে। যা। এক এক করে সকল দেবতার চরণে দিয়েছে ফুল জল, দেয়নি শুধু তোমার চরণে। তাই এই সেই নারী হ্যাঁ যার এত গৌরব, হ্যাঁ যার এত দর্প, হ্যাঁ যার এত অহংকার। হ্যাঁ। তবে তাই যদি হয় ভাগ্নে, তবে তাকে কি সাজা দেওয়া যায়? মনে পড়েছে কি? মামিমা, তবে আর বিলম্ব নয়, তাকে তুমি ফেলবে ভোর বিপদে। শুধু তাই নয়, তার সব থেকে শ্রেষ্ঠ অবলম্বন তার মৃত স্বামীর অঙ্গ আমি কেড়ে নেব। আর বিলম্ব নয়, তার স্বামীকে কেড়ে নাও। কোথায় এই 64 মেঘ মেঘরে বর্ষণ করো, সৃষ্টি করো ঘূর্ণি পাকে। স্বামী, স্বামী তুমি কোথায় গেলে? আমার স্বামী, আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায় গেল? একে আমার সর্বনাশ হলো। আমার একমাত্র সম্বল আমার স্বামী আমার কাছ থেকে হারিয়ে গেল। আমি কে নিয়ে যাবো স্বর্গপুরে? আমি কে নিয়ে যাব? ভগবান তুমি বলে দাও। কোথায় কোথায় গেল? আমি কে নিয়ে যাবো স্বর্গপুরে? আমার আমার একমাত্র সম্বল আমার স্বামী দেবতা। আমি যে কথা দিয়েছি আমার শ্বশুর ঠাকুরকে, আমি তার হারানো সম্পত্তি ফিরিয়ে দেব। কোথায় গেল? কোথায় গেল? আমি মামনসা তুমি কোথায়? মাগো মাগো, আমি সব হারিয়ে বেড়াচ্ছি। আমার সম্বল দেখা 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 আস্তিক সমনের মাতা ভগ্নিবাসুকে স্তব্ধ জনদিতার মনের পুত্রী মনসা দেবী নমস্তুতে। বেহুলা, বেহুলা, আজ আমায় অসময়ে কেন স্মরণ করেছো বেহুলা? আমি যে আমার হারানো সম্পদ আমি আবার নতুন করে হারিয়ে ফেলেছি মা। কি বলছো বেহুলা? আমার আমার স্বামী, আমার মৃত্যু স্বামীকে আমি হারিয়ে ফেলেছি গো। না, কোথা থেকে যেন এক কাল বৈশাখী ঝড় এসে আমার ভুরাকে উথাল পাথাল করে আমার স্বামী
স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে মা। না আমি কি করব? তুমি উপায় বলে দাও। বেশ বেহুলা, বেশ, আমি তোমার স্বামীকে আমার দৈব শক্তি দিয়ে ফিরিয়ে দেব। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। না, একি 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 বেহুলা, আমি যে পারছি না, আমি যে পারছি না তোমার স্বামীকে ফিরিয়ে দিতে। এই কথা তুমি বলো না মা। আমি যে পারছি না। তুমি যে একমাত্র আমার সম্বল, তুমি পারো, তুমি পারবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে মা। ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। আমি আবার চেষ্টা করছি। না না বেহুলা, না না, আমি যে পারছি না। তবে কি মাঝে পথে স্বামী বিনে আমার জীবন অন্ধকার, এই জীবনকে শেষ করেছেন, আমার কোনো উপায় নেই মা। না না বেহুলা, না, তোমাকে কি করতে হবে জানো? এই মুহূর্তে তোমাকে ব্রহ্মদেবকে স্মরণ করতে হবে। তাই যদি হয় মা, আমি স্মরণ করবো ব্রহ্মদেবকে, আমি স্মরণ করবো। বেশ বেহুলা, তাই হবে। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় শ্রীকৃষ্ণায় হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। শান্ত হও মানবী। কেন তুমি আমায় স্মরণ করেছো? তুমি আমায় স্মরণ করেছো বলে আমি তোমার স্মরণেই আমি ছুটে এসেছি তোমার কাছে। প্রভু গো, এই অভাগিনী জনমে দুঃখিনী বেগুলার সম্পদ, তার স্বামীকে ফিরিয়ে দাও, আমার মৃত স্বামীকে ফিরিয়ে দাও। কি হয়েছে তোমার স্বামী? বিবাহ রাত্রে বাসন করে সর্বদংশনে মৃত্যু হয়েছে বলে সকলে কিছু পরিত্যাগ করে স্বামীকে বক্ষে ধারণ করে আমি অকুল গঙ্গার জলে ভেসেছিলাম প্রভু। কোথা থেকে যেন এক কালো বৈশাখী ঝড় এসে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ফিরিয়ে দাও। বেশ, চিন্তা করতে হবে না মানবী। আমি যখন ব্রহ্মলোক পরিত্যাগ করে আমি এসেছি তোমার সম্মুখে, আমি তোমার স্বামীকে ফিরিয়ে দেব। তাই আমি এই বিলম্ব করব না, আমি তোমার স্বামীকে ফিরিয়ে দেবার চেষ্টা করছি। ফিরিয়ে দাও আমার স্বামীকে। কি? আমি যে চেষ্টা করছি, আমি পারলাম না তার স্বামী ফিরে। না না, আবার আমি চেষ্টা করবো তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য। ও বারে বার আমি চেষ্টা করছি তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার স্বামীকে ফিরিয়ে দিতে পারছি না। তবে কি আমি পারবো না তার স্বামী ফিরিয়ে দিতে? না মানবী, আমি তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না, তবে আমি তোমার উপায় বলে দিতে পারি। বলো প্রভু গো, আমার কেন এই মুহূর্তে তুমি বিষ্ণুদেবকে স্মরণ করো, বিষ্ণুদেব তোমার স্বামী ফিরিয়ে দেবে। তাই হবে প্রভু গো।